আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার হাঁসের ফ্লু বা ঠান্ডা বিষয়টা নিয়ে। আসলে হাঁসের ঠান্ডা কেন লাগে? আপনার ঘরে যদি অ্যামোনিয়া গ্যাস বেশি হয়, কিংবা যদি আপনার শীতের শুরুতে বা শীতের সময় আপনি ঘরে যদি পদ্মা না দেন এবং পদ্মা দেওয়ার ফলে যদি হাঁসের গ্যাস বেড়ে যায়, ঘরে অ্যামোনিয়া গ্যাস বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হাঁসের ঠান্ডা লাগতে পারে। এছাড়া বিভিন্ন কারণে ঠান্ডা লাগতে পারে। তো যখন আবার দেখুন হাঁসের ডিমের প্রোডাকশন হুট করে বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আসলে হাঁসের ঠান্ডা লাগতে পারে, এটা স্বাভাবিক বিষয়। ঠান্ডার ডোজটা আপনি কী দিয়ে করবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো ঠান্ডা কী জন্য লাগে আমি সেটাই একটু আগে আপনাদের খোলাসা করে বললাম। তো বিভিন্ন ডিজিজে আসার করে কিন্তু ভাইরাস আসার আগেও কিন্তু আপনার ঠান্ডা লাগতে পারে। তো ভাইরাস আসার আগে যদি আপনি হাঁসের এই ঠান্ডাটা কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটু সমস্যা হয়, বা অনেকে দেখে যে একবার আপনার খামার শেষও হয়ে যায়। তো ঠান্ডার ডোজটা মূলত আপনার সেফ প্রোডাক্ট দিয়ে করাই ভালো, যেমন আপনার জ্যান্টামাইসিন, সালফেট, তাছাড়া অ্যামোক্সিসিলিন, তাছাড়া ডক্সিসাইক্লিন, তাছাড়া সিফ্লোফ্লক্সাসিন, যে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার ঠান্ডা ডোজ করতে পারেন। কিন্তু এখানে সফট অ্যান্টিবায়োটিক আছে আপনার জ্যান্টামাইসিন, এটা এদের দামটা অনেক, কাজটাও মোটামুটি ভালো। তো মোটামুটি আপনার হচ্ছে যে আবার যদি আপনি অ্যামোক্সিসিলিন দিয়ে আপনার ডিমে হাঁসের ঠান্ডার ডোজ কোর্স করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের প্রোডাকশনটা একটু লুজ হবে, ডিমের যে প্রোডাকশনটা সেটা লুজ হবে। এবং ডক্সিসাইক্লিন দিয়ে করতে চান, সেক্ষেত্রে কিন্তু হালকা একটু 19-20 হতে পারে। ডক্সিসাইক্লিন আমার সমস্যা করে না, হালকা 19-20 হতে পারে। তো আবার যদি আপনারা টাইলোসিন দিয়ে করতে চান, টাইলোসিন এবং ডক্সিসাইক্লিন কম্বাইন্ড, তাহলে কিন্তু হাঁসের প্রোডাকশন আহামরি কম হয় না, মোটামুটি রেজাল্টটা ভালো পাওয়া যায়। দামটার কিন্তু ওষুধটার দামটা কিন্তু একটু সাশ্রয়ী পর্যায়ে। তো আমি কিন্তু হাঁসের ঠান্ডা ডোজটা করলে আপনার টাইলোসিন, ডক্সিসাইক্লিন এবং ব্রোমফ্লক্সিন যে ওষুধটা আছে, এই তিনটা কম্বাইন্ড দিয়েই করি। তো টাইলোসিনটা আপনার এবং ডক্সিসাইক্লিনটা অনেক কোম্পানির পাওয়া যায় না, কিন্তু বর্তমানে এসিআই কোম্পানির যে আছে টাইলোডক্সি প্লাস, এটা কিন্তু বাজারে এখন অ্যাভেলেবেল আছে। তো আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে আপনার ঠান্ডার ডোজ করতে পারেন। এর সাথে কিন্তু আপনারা যদি চান জিরো কপ কেমিস্ট কোম্পানির হার্বাল ওষুধ, আপনার বিভিন্ন মশলা এবং ওষুধি গুণসম্পন্ন যে গাছ আছে, এই গাছের দিয়ে কিন্তু ওষুধটা করা, তো এটা দিয়েও আপনার করতে পারেন। এর সাথে টাইলোসিন, টাইলোডক্সি প্লাস এবং জিরো কপ, তারপরে আপনার বরঙ্কো ভেডও করতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটা করেন, কিন্তু আমার মতে জিরো কপটাই একটু ভালো। তো তাছাড়া অনেকে টিডি কপ নামে একটু ওষুধ ছিল টেকনো ড্রাগসের, এখন কিন্তু সেটা এখন খুব কম পাওয়া যায়। আপনার এই টিডি কপটা ওষুধটা কিন্তু অনেক বেশ ভালো কাজ করে। তো আপনারা কিন্তু এই কাজগুলো যদি আপনারা ঠান্ডা ডোজ এতে করতে চান, তাহলে কি ভালো হয়। যদি মনে করেন যে আপনার ঠান্ডা ডোজ আপনার কমতেছে না, একবারে শেষ পর্যায়ে আপনার অনেক কিছু দিয়ে ফেলছেন, সেক্ষেত্রে আমি কিছু ওষুধ নাম বলবো, দয়া করে আমি ফোন নাম্বার দিয়ে রাখবো, এখানে ফোনে ফোন দেবেন, আমি আসলে আপনাদের ট্রিটমেন্টটা করে দেবো। তো কিছু ট্রিটমেন্ট আছে আসলে ক্যামেরায় বলা যায় না। তো আপনার যদি অনেক সমস্যা হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে, তো দয়া করে একটু ফোন দেবেন। তো হাঁসের জন্য আমি আপনাদের একটু ভালো সলিউশন দিতে পারবো বলে আমার বিশ্বাস, কারণ আমি এই হাঁস চাষ করি আসলে আপনার প্রায় আজ 7 বছর। তো হাঁসের কোন সময় কী লাগবে, কোন সময় কী চাচ্ছে, এটা কিন্তু আমি আসলে হাঁসের মুখ দেখলে এখন বুঝতে পারি যে হাঁসের আমার এই সমস্যা হচ্ছে, এটা আমার লাগবে। তো কিছু ট্রিটমেন্ট আছে যে যেটা বললাম ক্যামেরায় বলা যায় না। আপনারা যদি অতিরিক্ত সমস্যা ফেস করেন, দয়া করে আমার ফোন দেবেন। তো আপনাদের এখন আমি হাঁসের ডিম কোন সময় কমবে এটা আমি একটু বলি। এখন যখন আপনার হাঁস পালক পাল্টায়, হাঁস কিন্তু একটা সিজনে 5 মাস কিংবা 4 মাস কিংবা 6 মাস পর আপনার পালক পাল্টায়। আসলে পালকটা কোন সময় পাল্টাবে এটা আপনার কিন্তু খাবারের উপর নির্ভর করে। খাবার যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার 6 মাস পরও পালক পাল্টাতে পারে। আবার খাবার যদি একটু দুর্বল হয়, তাহলে কিন্তু 4 মাস পরও আপনার পালক পাল্টাতে পারে। তো ভালো খাবার দিলে কিন্তু আপনার 6 মাস পর পালক পাল্টাবে, এটা শিওর। আর যদি আপনার একটু দুর্বল খাবার হয়, যদি ভালো খাবার হয়, তাহলে কিন্তু আপনার 6 মাস পর পালক পাল্টাবে। যদি একটু দুর্বল খাবার হয়, তাহলে কিন্তু 4 মাস পর পালক পাল্টাবে। তো পালক পাল্টালে কিন্তু আপনার ডিমের প্রোডাকশনটা একটু কম হয়, হাঁসের ওজনটাও কম হয়।
তো পালক পাল্টালে কিন্তু আপনার প্রায় 1 মাস কিংবা 25 দিন 20 দিন এরকম কিন্তু আপনার প্রোডাকশন কম থাকে। ওই সময় কিন্তু আপনার হাঁসকে পর্যাপ্ত খাবার দিয়ে রাখতে হবে, যাতে কিন্তু আপনার হাঁসের প্রোডাকশন না কমবে। তো আজকে ভিডিওটা হাঁস সম্পর্কে এ পর্যন্তই। হাঁসের যদি কোনো সমস্যা হয়, আপনাদের যারা হাঁস খামারি আছেন আমার ফোনে একটু ফোন দেবেন, তো আমি আপনাদের একটু উপকার করলেও করার চেষ্টা করব। আর একটা কথা, আপনারা যারা হাঁস খামারি আছেন তারা দয়া করে নিয়মিত কৃমির ডোজটা করে রাখবেন। আসলে হাঁসের কৃমির প্রকোপটা কিন্তু অনেক বেড়ে যায়। তো আমার এখানে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু আমার এখানে দেখতে পানির রঙটা কালো হয়ে গেছে, কারণ কিন্তু আমি এখন পুকুরে পরিচর্যা খামারি করছি না, কারণ শীতকালে আমার এখানে পাঙ্গাস আছে। শীতকালে কিন্তু পাঙ্গাস বাড়ে না, পাঙ্গাস মাছ একদমই কম বাড়ে এবং খাবারও দিচ্ছে না। জাস্ট হাঁসের যে লিটার আছে মাথার নিচেই যে খাবারটা পড়ে তারা কিন্তু এখানে বেশি থাকে পাঙ্গাস মাছগুলো। এই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বুদ কাটছে, কিন্তু অনেক অ্যামোনিয়া গ্যাস হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু এখন আপনার হাঁসের মাছের কোনো যত্ন নিব না। যখনই দেখা যাবে যে শীত শেষ ভাব গরম আসা শুরু হবে, তখন কিন্তু আমি পাঙ্গাস মাছের যত্ন নেব এবং খাবার দিব। খাবার একবার দিচ্ছে না, সেটা আসলে ঠিক না। যেখানে আমার প্রতিদিন 10 কেজি খাবার দেওয়ার কথা, সেখানে তো আমি 1 কেজি খাবার দিয়ে রাখছি, তো হাঁসের মাছের গ্রোথ না হোক, হাঁসের বডিটা ওয়েটটা একদম ঠিক থাকে এই বিষয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। তো আমার এখন হাঁসকে বিকালবেলা আমার এখন হাঁসের খাবার দেওয়ার সময় হয়েছে, তো আমি এখন হাঁসের খাবার দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।